السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لعنة الله على الكاذبين. সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 61। মিথ্যাবাদীদের প্রতি উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। খুবই সাবধান, মিথ্যা কথা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। ওয়া ক্বালা তাআলা কুতিলাল খাররাসুন। সূরাতুল ফুরকান আয়াত নম্বর, সূরাতুল জারিয়াত আয়াত নম্বর 10। মিথ্যাচারীরা ধ্বংস হোক, এই মিথ্যাচারীদের ধ্বংস রয়েছে। ওয়া ক্বালা তাআলা সূরাতুল ফুরকান আয়াত নম্বর 72। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ওয়াশহাদুনা সুর, এবং মিথ্যা সাক্ষ্য যারা দেয় না, মিথ্যা সাক্ষ্য যারা দেয় না, তাহলে তাদের জন্য সুসংবাদ রয়েছে। এই মিথ্যা হচ্ছে পাপের রাস্তা এবং পাপ হচ্ছে জাহান্নামের রাস্তা। কুতুব সিত্তার রাওয়ায়াতের মধ্যে হাদিস মজুদ রয়েছে। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবাইরি, চারটি বড় কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। তার মধ্যে একটি হচ্ছে, এক নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল ইশরাকু বিল্লাহি, বা বলতে পারেন যে আল ইশরাকু বিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা সবচেয়ে বড় গুনাহ। এবং এই হাদিসে সহিহ বুখারী মুসলিম হাদিস নাম্বার 88, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সূরাতুল লোকমান আয়াত নাম্বার 13 পড়েন। সেখানে লোকমান তিনি তার সন্তানকে বলেছিলেন, হে বৎস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করো না, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এবং সূরাতুল নিসা আয়াত নম্বর 48, 116, সেখানে বলা হয়েছে এবং হাদিস রয়েছে, আরও সহিহ মুসলিমে রয়েছে হাদিস, যে শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। যাকে ইচ্ছা অন্যান্য গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না মৃত্যু হলে। তবে মৃত্যুর আগে যদি কেউ ক্ষমা চাইতে পারে, ক্ষমার সত্য সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেঁদে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করবেন। সূরাতুল জুমার আয়াত নম্বর 53। সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যু হয়ে গেলে আর শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তারপর 2 নম্বরটা হচ্ছে ওয়া কতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। সহিহ বুখারী মুসলিম হাদিস নম্বর 88 বলতেছি আমি। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালু কুফরুন, রাওয়াহু বুখারী। মুসলমানকে গালি দেওয়া, ফাসিকি, হত্যা করা কুফরি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা আয়াত নাম্বার 93 বলেছেন যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে জাযাউহুম, তাহলে তার জাযা হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে হচ্ছে কি স্থায়ী অবস্থান করবে, চিরস্থায়ী থাকবে। সূরাতুল নিসা আয়াত নম্বর 93। সম্মানিত দর্শক, এবং মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফরি, গালি দেওয়া, ফাসিকি। তাহলে হত্যা করবেন না, সাবধান। যদি কেসাস আর শাস্তি দিতে হয়, তাহলে কোরআন হাদিসের বিধান আছে, দেশের শাসক আছে, তাই না? সেটা কোরআন হাদিস অনুযায়ী শাসন কার্য সম্পন্ন করতে হবে। আরেকটা হচ্ছে, তার 2টা গেল। আরেকটা হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইনি, ওয়া উকুকুল ওয়ালিদাইনি, যে পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া হচ্ছে কি,
এই হাদিসে বুখারী মুসলিম হাদিস নম্বর 88, যে 4টি বড় গুনাহ, তার এই হাদিসে 3 নম্বর হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া, সাবধান। পিতামাতা সন্তানকে কত কষ্ট করে আদর করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছে আর বিদেশে পাঠিয়ে দিয়েছে। পিতামাতাদেরও অজ্ঞতা মূর্খতা রয়েছে, দিনের জ্ঞান না হলে যা হয়। তখন ওই সন্তান ওই বিদেশেই থেকে গেল, আর পিতা ডাক্তার হওয়া সত্ত্বেও তার চিকিৎসার ব্যবস্থা নাই, বা অনেক বিত্তশালী ফ্যামিলির যারা বৃদ্ধ তিনারা কোথায় থাকতেছে, বৃদ্ধাশ্রমে থাকতেছে। অথচ সন্তানদেরকে কোরআন হাদিসে যদি জ্ঞান দিয়ে মানুষ করতো, তাহলে পিতামাতার মর্যাদা বুঝতো, বিদেশে থাকতো না, পিতামাতাকে দেখতো, তাই না? তাহলে পিতামাতার দোষ আছে না নেই? আছে, কারণ বিস্তারিত বলা যেতে পারো। আর 4 নম্বরটা হচ্ছে ওয়া কওলুয-যুররি, মিথ্যা কথা বলা, বা আরেকটি riwayate আছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। সহিহ বুখারী মুসলিম হাদিস নাম্বার 88। তাহলে এই 4টি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আর এখানে আরেকটি হাদিসের কথা বলে দিই, আবু দাউদ হাদিস নাম্বার 4800 4800, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তামাশার ছলেও, হাসি তামাশার ছলেও যদি মিথ্যা না বলে, মিথ্যা পরিহার করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য আমি জান্নাতে একটি ঘর নিয়ে দিব, জিম্মাদারি। জান্নাতের মধ্যখানে তার জন্য একটা ঘর হবে, যদি সে তামাশা বা হাসির ছলেও মিথ্যা না বলে। আবু দাউদ হাদিস নাম্বার 4800। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, তাহলে মিথ্যা হচ্ছে কি পাপের রাস্তা, আর পাপের রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা, জাহান্নামের পথ। কুতুবুস সিত্তার মধ্যে riwayati বর্ণিত আছে এবং সহিহ হাদিস এটা। তো মিথ্যা মানুষ বিভিন্ন হয়ে বলে। একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে জানে যে সে পরকিয়া করে না, তার চরিত্র ভালো, কিন্তু সুযোগ পেলে কিছু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আর সেগুলো ভুলও নয়, তারপরও সে কি জানা সত্ত্বেও যদি তার কিছু তথ্য, যদিও তথ্যগুলো বাহ্যিক দেখা যাচ্ছে যে এগুলো ভুল, কিন্তু অভ্যন্তরীণ আল্লাহ ভালো জানেন, এবং যিনি করেছেন লোকটি তিনিও জানেন, এবং তার যে স্ত্রী সে তার স্বামীর ব্যাপারে অবশ্যই জানেন যে কাজগুলো যদিও বাহ্যিক দেখা যাচ্ছে যে এটা ভুলের মতো, কিন্তু আসলে ভুল নয়, কিন্তু ওই বাহ্যিকগুলোকে সে রেডি করে রেখেছে কখনো তার বিরুদ্ধে দাঁড় করানোর জন্য। তাহলে এটা মিথ্যার আশ্রয় নিল, নাউযুবিল্লাহ, অথচ জানে তার স্বামী ভালো। এই জন্য মূর্খ লোকেরা বিপদ আপদে সত্য মিথ্যা কিছুই বুঝে না, নাউযুবিল্লাহ। যুলুমাতে ইলা নূর, পড়েন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 100 বা 257, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে যারা ঈমান এনেছে, কোরআন হাদিসের তাফসীর সহ বলতেছি, জ্ঞান অর্জন করেছে, যথাযথভাবে সাক্ষী দিয়েছে, ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মূর্খ যদি থাকেন, শয়তানের বন্দী হয়ে থাকতে হবে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য শিক্ষা অর্জন করুন। শিক্ষার ব্যাপারে কোরআন হাদিসের অনেক আয়াত আছে, এগুলো পড়ার সময় নেই। তো সম্মানিত দর্শক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 61-তে, যে লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদীদের প্রতি আল্লাহর লানত, মিথ্যাবাদীদের প্রতি আল্লাহর লানত, এবং কুতিলাল খুররাসুন, যে মিথ্যাচারীরা ধ্বংস হবে। মিথ্যাচারীরা কি? মিথ্যাচারীদের জন্য ধ্বংস, তারা ধ্বংস হবে। সূরাতুল জারিয়াত আয়াত নম্বর 10, এবং সূরাতুল অনেকগুলো সূরা আয়াত রয়েছে এবং হাদিস রয়েছে অথেন্টিক, তার কয়েকটা হাদিস বলেছি আমি। আর তারপরেরটা হচ্ছে কি, যে ওয়াল্লাযীনা ইয়াশহাদুনাজ-জুর, এবং যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা কথা বলে না। সূরাতুল ফুরকান আয়াত নম্বর 72। সম্মানিত দর্শক, আরও হাদিস রয়েছে, যারা মিথ্যা কথা বলবে তাদের কি গাল ফাড়বে। হ্যাঁ, সহিহ বুখারী হাদিস রয়েছে। তো এই জন্য মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, সত্য কথা বলতে হবে। সত্য পুণ্যের রাস্তা, আর পুণ্যের রাস্তা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ।
আর হচ্ছে হাদিসে বলা হয়েছে যে মিথ্যা হচ্ছে পাপের রাস্তা, আর পাপের রাস্তা হচ্ছে খারাপের রাস্তা, আর পাপের রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা, নাউযুবিল্লাহ। তাহলে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, সত্য কথা বলতে হবে। সত্য কথা বলুন, সত্য এবং সুন্দর কথা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে সুন্দর কথা বলো, সত্য কথা বলো, কোন হাদিসে রয়েছে। তো মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে আরেকজন মানুষকে ফাঁসিয়ে দিচ্ছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, মিথ্যা সাক্ষী দিচ্ছেন, নাউযুবিল্লাহ। তাহলে বড় গুনাহ মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া, যে সহিহ বুখারী, মুসলিম 88 আরও অন্যান্য রেওয়ায়েত আছে। তাহলে মিথ্যা বলাই যাবে না। সন্তানদেরকে ছোটোবেলা থেকে বিভিন্ন ধরনের কথা বলে পিতা এবং মায়েরা বলে যে বাবা এদিকে আসো, এই যে তোমার জন্য খাবার রেখেছি, বা হাত দেখাচ্ছে, বা গরু ছাগল বা ঘোড়াকে কেউ খাবার দেখিয়ে, অথবা মানে এটা মিথ্যা আশ্রয়, আসতে বলতেছে আর কি বাচ্চাকে বা চতুষ্পদ জীবজন্তুদেরকে এইভাবে হাতটা নিয়েছে, আসো আসো আসো, কিন্তু হাতে কিছুই নেই। তাহলে ধোঁকা, মিথ্যা এটা। তো এই জন্য সন্তানদেরকে যদি ছোটোবেলা থেকে আসলে মোট কথা হচ্ছে যে পিতামাতা যদি আদর্শবান হয়, শিক্ষিত হয়, সুন্নাহর অনুসারী হয়, তাহলে এই পিতামাতা তাওহীদের শিক্ষা দিবে, শিরকের শিক্ষা দিবে, সুন্নাহর শিক্ষা দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের শিক্ষা দিবে, বেদাতের শিক্ষা দিবে, তাওহীদের শিক্ষা দিবে, মিথ্যা শিক্ষা দিবে না, মিথ্যা বলবে না, তাই না? যদি অজ্ঞমূর্খ হয় তাহলে এমনভাবে সন্তানদেরকে মানুষ করতে পারে যে কোথায় কোথায় মিথ্যা বলতেছে, মিথ্যা আশ্রয় দেখাচ্ছে, অমুক বলতেছে, ভুল ভুল কিচ্ছা কাহিনী বলতেছে, অহেতুক কাহিনী বলতেছে। ফলে সন্তানেরা ছোট মাথা, ব্রেন সেলগুলো ফ্রি আছে, যা বলবে পিতামাতা বলবে যে পিতামাতা বলেছে তো সত্য বলতেছে মনে হয়, তখন সেই কথাগুলো সে হজম করবে, তার মাথায় শক্তিতে রাখবে। পরবর্তী দেখবে যে এগুলো তো শুদ্ধ নয়, এই তো মিথ্যা কথা বলেছে, তখন পিতামাতার প্রতি তার খারাপ ধারণা আসবে যে পিতামাতা মিথ্যা বলতো। তো এরকম বিষয়গুলো আছে যে মিথ্যা বলা যাবে না, আর মিথ্যা দিয়ে সন্তানকে ডাকা যাবে না যে বাবা তোমার জন্য অমুক এনেছে। তো এখানে একটি কথা বলি, আজকে যুগ প্রায় 2 যুগ আগের কথা, সন্তানদের বয়স 8-10 বছর হবে, শুয়ে আছে। আর সেই আগের যুগে মানুষেরা ধান ভাঙতো, হ্যাঁ, ঢেকিতে, আবার গ্রামের ভাষায় সেটাকে সাম এবং গাহিন বলে ইত্যাদি, সেটাতে এইভাবে মানে ধান ভাঙতো, হ্যাঁ, তারপরে চাল করতো, এরকম আর কি। এখন তো আধুনিক যুগ, মেশিন এসেছে, হ্যাঁ, এখন তো কত সহজ হয়েছে। তারপরও আগের যুগের মা বোনেরা স্বামীর প্রতি অনুগত্যশীল, স্বামীর মর্যাদা বুঝতো। আর এখনকার অধিকাংশই বেয়াদব আপনি খুঁজে পাবেন না? পাবেন। আগের যুগে অনেক কাজকর্ম করতো, কিন্তু স্বামীর মর্যাদার প্রতি খেয়াল রাখতো, ভয় করতো। তো সন্তান ঘুমাচ্ছে আর মা ঢেকিতে বা ওই সামগাহিন যেটাকে বলে ধান ভাঙতেছে, চাল করতেছে, ধান থেকে চাল বের করার চেষ্টা করতেছে। আর তখন ছেলেটাকে হয়তো ঘুম থেকে উঠানোর জন্য, হ্যাঁ, বা উঠার জন্য সে মিথ্যা বলেছে কি, যে বাবা তোমার আঙ্কেল একটা সে লটারি, যে বিষয়গুলো, কিছু লটারি এগুলো হারাম, তবে সত্য আর এরকমভাবে যদি কিছু বৈধ উপায়ে নির্বাচন করার জন্য লটারি করেন, কে কমান্ডার হবে আমাদের 3 জনের মধ্যে, যার নাম উঠবে সে হবে, তাহলে সেক্ষেত্রে জায়েজ। আর ওই লটারি হারজিত আর ওই সমস্ত লটারি হারাম। তো ওই মা বলতেছিল, সেই ঘুমন্ত বাবুটাকে জাগার জন্য বলতেছিল কি, যে বাবা তোমার আঙ্কেল, তোমার চাচ্চু, তোমার আঙ্কেল মোটরসাইকেল পেয়েছে লটারির মাধ্যমে, তুমি উঠো, জাগ্রত হও, আর মোটরসাইকেলটা দেখো। তো ছেলে তো খুব খুশি হয়েছে যে চাচা, সেই যুগে আবার মোটরসাইকেল তো নেই ওরকম, যে মোটরসাইকেল পেয়েছে, দেখবে, খুশি, চড়বে। আর সন্তান যখন ঘুম থেকে উঠে পরবর্তী জানলো যে মোটরসাইকেল নেই, মিথ্যা বলেছে, তখন ছেলেটা কষ্ট পেয়েছে। আর পরবর্তী এমন ধারণা রাখবে না যে তার মাতা মিথ্যা বলতো, তাই না? তো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, সত্য কথা বলতে হবে। বিষয়টা আসলে আরও
আমি যেহেতু ওই বাবুটাকে মাদ্রাসায় নিয়ে এসেছি এখানে, তো অপেক্ষায় আছি, আর সুযোগ পাইলাম একটু যে কিছু আলোচনা রেখে দিই। তো সম্মানিত দর্শক, আল্লাহর পথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি তরিকা অনুযায়ী চলার জন্য প্রত্যেককে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, কারণ আমাদেরকে মরতে হবে। আমরা পরস্পরকে সাহায্য করব, ক্ষতি করব না, মিথ্যা বলবো না, উপকার করব, অসুস্থ মানুষের সেবা যত্ন চিকিৎসা পাশে দাঁড়াবো, যার খাবার নেই খাবার দিব, যার বস্ত্র নেই বস্ত্র দিব, যার ঘর নেই একটু ঘর করে দিব। হ্যাঁ, আর এটা আমাদের আখিরাতের পাথে হবে ইনশাআল্লাহ। তো এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।